সন্ধে হতেই আচমকাই নিভল স্টেশনের আলো। ঘুটঘুটে অন্ধকার গোটা এলাকা। সাময়িকভাবে যাত্রীদের মধ্যে চাঞ্চল্য ছড়ালেও কিছুক্ষণের মধ্যেই সকলে বুঝতে পারে এর আসল কারণ। যুদ্ধের আশঙ্কায় প্রস্তুতি শুরু হলো যে স্কুলের পড়ুয়াদের পাশাপাশি আমজনতাকে এভাবেই সচেতন করতে স্টেশনে রেল কর্তৃপক্ষের তরফে করা হলো আজ সন্ধেবেলায় মহড়া, যাকে বলা হচ্ছে মক ড্রিল। জলপাইগুড়ি রেল স্টেশনে 10 মিনিটের জন্য আলো নিভিয়ে যাত্রীদের যুদ্ধকালীন সচেতনতার বৃদ্ধির বার্তা দিল রেল কর্তৃপক্ষ। কিভাবে প্রশাসনের তরফে মাইকিং করা হয়েছিল, যাত্রীদেরই বা কি প্রতিক্রিয়া দেখে নিন সেই ছবি। आज 7 बजे से 7:10 बजे तक मॉक ड्रिल का आयोजन किया गया है। उस दौरान सभी स्टेशन का लाइट वगैरह सब बंद हो जाएगा। जो यात्री जहां पर हैं वहीं पर बैठे रहेंगे। किसी यात्रियों को पैनिक होने की आवश्यकता नहीं है। अब उस दौरान किसी प्रकार का मोबाइल लाइट वगैरह भी नहीं जलेगा। যাত্রীগণদের উদ্দেশ্যে বলা হচ্ছে একটি বিশেষ ঘোষণা, আপনারা ধ্যান দিয়ে শুনবেন। সন্ধ্যা 7টা থেকে 7:10 পর্যন্ত ইলেকট্রিক লাইট অফ হয়ে যাবে এবং ট্রেন চলাচল বন্ধ হয়ে যাবে। ঠিক 10 মিনিটের জন্য টোটাল সিগন্যালিং ব্যবস্থা, ইলেকট্রনিক ডিভাইস স্টপ হয়ে যাবে। আর তাতে আপনারা যে জায়গায় যে কোনো জায়গায় বসে আছেন সেই জায়গায় বসে থাকবেন। কোনো রকম অসুবিধা হলে তার সাথে রেল প্রশাসন সম্পূর্ণভাবে সহযোগিতা করবে। আপনারা যে জায়গায় বসে থাকেন সেখান থেকে কোনো রকম ব্যবস্থা, ওঠা নামা চলার ব্যবস্থা করবেন না, এবং ট্রেন আসলেও ট্রেনে ওঠা নামা করবেন না। এটা একটি মক ড্রিলের আয়োজন করা হয়েছে। ধন্যবাদ। বাড়ি কোথায়? হলদিবাড়িতে। এখন কোথায় আছে? এখন জলপাইগুড়িতে স্টেশনে আছি। স্টেশনে আছে, নতুন কিছু অভিজ্ঞতা হলো? হ্যাঁ, দেখলাম লাইট বন্ধ হইলো 10 মিনিটের জন্য। কেন বন্ধ করলো জানেন? যে যুদ্ধ লাগছে ওই জন্য। এটা কিছু কি অ্যানাউন্স করেছিল? অ্যানাউন্সমেন্টটা শুনেছিলেন রেল থেকে যে বলছে? না, তখন দূরে ছিলাম আমি। কি মনে হচ্ছে কেন এগুলো মানুষকে শেখাচ্ছে কিছু সচেতন করার জন্য? হ্যাঁ, মানুষকে সচেতন করার জন্য শেখাচ্ছে।